প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি উপকূলীয় এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা সহ সার্বিক যে জানমাল রয়েছে আমাদের উপকূলবাসী তাদের নিরাপত্তা নিয়ে প্রদানে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি। সম্প্রতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়াতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোস্টগার্ড কিন্তু নৌ রুটের আশেপাশে এবং উপকূলীয় স্থাপনায় যে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা রয়েছিল, কেপিস ছিল, বিপিস ছিল, সেগুলোতে আমরা নিরাপত্তা দিয়ে দিচ্ছি। এবং এরই সাথে আরেকটি গুরু দায়িত্ব আমরা যেটা পালন করেছি সেটা হচ্ছে বিভিন্ন ধর্মাবলম্বীদের যে ধর্মীয় উপাসনালয় ছিল সেটা কিন্তু আমরা আমাদের এই পেট্রোলের মধ্যে রেখেছি এবং তাদের সাথে কথা বলে তাদেরকে আমরা পর্যাপ্ত নিরাপত্তার সুবিধা দিয়েছি। এবং উপকূলীয় এলাকায় এ পর্যন্ত এ ধরনের কোনো নাশকতা বা ধর্মীয় উপাসনালয় ভাঙার কিন্তু আমরা কোনো তথ্য এ পর্যন্ত পাইনি, যেটাতে আমরা নিশ্চয়তা প্রদানে সক্ষম হয়েছি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তো এরই ধারাবাহিকতায় আমাদের আসন্ন যে বৃহৎ একটি ধর্মীয় উৎসব রয়েছে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইদের, শারদীয় দুর্গাপূজা। তো সেখানেও আমরা উপকূল এলাকায় যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেগুলোতে আমরা অবশ্যই আমাদের টহল চলমান রেখেছি এবং আমরা সরকার নির্দেশনা মোতাবেক এটা চলমান রাখবো। আমি যদি একটু স্পেসিফিক আপনাদের বলতে চাই, আমাদের উপকূলীয় এলাকায় সর্বমোট 299টি মন্দির এবং পূজা মণ্ডপে আমরা অলরেডি দায়িত্ব নিয়োজিত রয়েছে এবং আমাদের টহল চলমান রয়েছে। এর মধ্যে ঢাকা জোনে 37টি, খুলনা তথা মংলা জোনে 130টি, দক্ষিণ জোন তথা ভোলার ওখানে 82টি এবং আমাদের পূর্ব জোন তথা চট্টগ্রাম এবং কক্সবাজার, টেকনাফ ওই সংলগ্ন এলাকায় আমাদের 50টি মন্দিরে আমাদের টহল কার্যক্রম অলরেডি চলমান রয়েছে। আপনারা এটাও জেনে আশ্বস্ত হবেন, আমরা কিন্তু কিছুটা দেরিতে পূজা শুরু হলো, আমরা গত 1 অক্টোবর থেকেই আমাদের এই টহল কার্যক্রম চলমান রেখেছি। এবং এর মধ্যে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে আমরা কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য আমাদের সাধারণ যে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা রয়েছে তাদের কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য আমরা পুরোহিতদের সাথে কথা বলছি, পূজা কমিটিতে যারা রয়েছে তাদের সাথে কথা বলছি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে তাদের সাথে আমরা যোগাযোগ রাখছি এবং তাদের যে কোনো ধরনের সহায়তা প্রদানের ব্যাপারে আমরা তাদেরকে আশ্বস্ত করছি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আরেকটি বিষয়ের ব্যাপার হচ্ছে আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, আমরা এই অফিসিয়াল ফেসবুক পেজে আমাদের সকল নাম্বার যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে আমরা দিয়ে দিয়েছি, যার ফলে যে কোনো দুষ্কৃতিকারী এবং নাশকতাকারী যারাই এই পূজার কে বা শান্তিকে বিনষ্ট করতে পারবে এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে, তাদের ব্যাপারে যদি কোনো তথ্য থেকে থাকে তাহলে যাতে আমরা পাই এবং এই ধরনের কোনো নাশকতা যদি চলমান হয় ফার্স্ট হ্যান্ডে যাতে তারাও আমাদের কাছে সেই তথ্য পৌঁছে দিতে পারে এবং আমরা সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিতে পারি। আমরা এটা দৃঢ়কণ্ঠে বলতে পারি যে এই পূজাকে কেন্দ্র করে যারাই কোনো অশান্তির সৃষ্টি করবে তাদের ব্যাপারে কিন্তু আমরা যাতে না হয় সেই জন্য আমাদের গোয়েন্দা নজরদারি খুব কঠোরভাবে চলমান রয়েছে। এছাড়াও আমাদের রুটিন পেট্রোল তো এর সাথে চলমান রয়েছে। তো সবার কাছে আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করব যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যদি কোনো সৃষ্টি হয় এরকম সম্ভাব্য তথ্য যদি আপনাদের কাছেও থেকে থাকে দেশবাসীর মাধ্যমে আমরা বলতে পারবো। আপনারাও বিশেষ করে উপকূলীয় অঞ্চলে নির্দ্বিধায় বাংলাদেশ কোস্টগার্ডকে আপনারা এই তথ্য প্রদানের সহায়তা করবেন। আরেকটি বিষয়ের জন্য আমি এটা আপনাদের সকলের কাছে সাহায্য করবো, এটা আমি মনে করি যেটা আমাদের হাতে রয়েছে, এটা হচ্ছে বিগত বছরগুলোতে প্রতিমা বিসর্জনের সময় আমরা দেখেছি যে অনেক নৌকাডুবি হয়েছে এবং এর ফলে আমাদের যে আনন্দটি রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সেটা বিষাদে পরিণত হয়ে যায়। তো এটার প্রেক্ষিতে আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে আমাদের জনসচেতনমূলক যে কার্যক্রমগুলো রয়েছে, স্থানীয় যারা স্টেক হোল্ডার রয়েছে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছে, প্রশাসন এবং অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে আমরা কিন্তু প্রচারণা চালাচ্ছি যে অধিক সংখ্যক লোক যাতে একই নৌকায় প্রতিমা বিসর্জনে না যায়। যারা সাঁতার জানে না, কিশোর রয়েছে, বৃদ্ধ রয়েছে, যুবক রয়েছে, তারা যাতে এখানে অতি উৎসাহিত হয়ে না যায়, নৌ ধারণ ক্ষমতার উপরে যাতে যে কোনো একটা দুর্ঘটনার সৃষ্টি না করে, এটার ব্যাপারে আমরা জনসচেতনমূলক কার্যক্রম গ্রহণ করছি। হওয়ার তারপরেও যদি দুর্ঘটনা কবলির আমরা কোনো শিকার হয়ে যাই, এ প্রেক্ষিতে আমরা যাতে সাথে সাথে অ্যাকশনে যেতে পারি, এই জন্য উপকূলের বিভিন্ন অঞ্চলে স্পেসিফিক নোডাল পয়েন্টগুলোতে আমাদের চৌকস ডুবুরি দল থাকবে এবং তাদের মাধ্যমে আমরা দ্রুত যেন উদ্ধার কার্যে যেতে পারি সেই অনুযায়ী আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এবং প্রতিমা বিসর্জনের দিন এটা আমাদের থাকবে। আমাদের ওভারঅল এই যে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতির জন্য এবং স্পেশালি এই পূজাটার জন্য আমাদের যে নিয়োজিত থাকার কালটা এটা গত 1 অক্টোবর থেকে শুরু হয়েছে, প্রতিমা বিসর্জন পর্যন্ত তো থাকবে। এরপরেও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য তার পরবর্তীতেও জনস্বার্থে বাংলাদেশ কোস্টগার্ড মোতায়েন থাকবে। আমরা চাই আমাদের হিন্দু ধর্মাবলম্বী সকলেই তাদের ধর্মীয় উৎসবটি সুষ্ঠু সুন্দরভাবে যাতে পালন করে এবং নিরাপদে উদযাপন করে। এই প্রেক্ষিতে আমরা উপকূলে সর্বদা তৎপর আছি এবং থাকব।
আমি আরেকটি বিষয় বলতে চাই, আমরা কিন্তু একা কাজ করছি না। সরকার নির্দেশনা মোতাবেক যে কোনো তথ্য সংগ্রহের জন্য আমরা কিন্তু অন্যান্য সকল বাহিনীর সাথে, বিশেষত উপকূলে বাংলাদেশ নৌবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যেরকম র্যাব, বিজিবি, বাংলাদেশ সশস্ত্র বাহিনী সকলের সাথেই কিন্তু আমরা সমন্বিতভাবে কাজ করে একটি সুন্দরভাবে যাতে আমাদের এই পূজাটি আমাদের হিন্দু ধর্মাবলম্বীর ভাইরা যারা রয়েছেন তারা যাতে উপভোগ করতে পারেন, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা হয় সেটা শক্ত হাতে প্রতিহত করার মতো সক্ষমতা আমাদের রয়েছে এবং আমরা ইনশাল্লাহ করব। সাময়িক বিচ্ছেদ শক্ত বাঁধন তৈরি করে। মানসিক দৃঢ়তায় আমি লোহা আগুনে পুড়িয়েছি ভালো কিছু পাবো বলে। তোর মধ্যে কোনো গলত নেই। আমার ভুল থাকতে পারে, আমার মধ্যে মিথ্যা নেই। ওরা কি বললো না বললো তাতে কি তোমার এমন রিয়েক্ট করতে হবে? তুমি সব সময় ভালো মানুষ হয়ে থাকতে চাও, তাই না? সবাই ভালো মানুষ। তুমি অযোগ্য। বাসে না কেউ ভালো ডাকে না কেউ কাছে, তোমায় মনে করার কারণ খুব আছে।